WBCSC বোর্ডের স্টুডেন্টদের জন্য আবার একটা নতুন আপডেট নিলাম। যে আপডেটটি হলো কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু 3D পার্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার আনসার। তো আমি WBCSC এগুলো সাজেশন টাইপের কোয়েশ্চেন। তো আমি ফার্স্ট কোয়েশ্চেন আসছি। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে 1 নম্বর কোয়েশ্চেন, এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যদি যথাক্রমে 2i plus 3j plus 3k 2i plus 3j plus 3k and b minus 2i plus 2j plus 3k plus 2j plus 3k and থার্ড নম্বর বলেছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k। দেখাও যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি এবার কোশ্চেনের আনসার আসছি। তো আমাকে কোশ্চেনটা বলা হয়েছে এবিসি তিনটি অবস্থান ভেক্টর যথাক্রমে 2i plus 3j plus 3k and 2i plus 3j plus 3k and minus i minus 2j plus 3k। দেখাও যে এবিসি আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমার দুটো সাইড ইকুয়াল দেখাতে বলেছে। ইকুয়াল মানে হচ্ছে সমান দেখাতে বলেছে। তাহলে আমি ফার্স্টে এবি বার করছি। ফার্স্টে এবি ভেক্টর ইকুয়াল টু ওবি মাইনাস ওএ। তাহলে আমি ভ্যালু পুট করছি। ওবি মানে 2i প্লাস 2j প্লাস 3j মাইনাস ওএ মানে হচ্ছে মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 3k। তাহলে আমার 3k কাট করছি অ্যান্ড 2i মাইনাস 4i অ্যান্ড জে থেকে আমি পাচ্ছি মাইনাস জে। অ্যান্ড নেক্সট বলা হয়েছে বিসি থেকে পাচ্ছি ওসি মাইনাস ওবি। তাহলে ওসি আমার বলা হয়েছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k অ্যান্ড ওবি বলা হয়েছে মাইনাস প্লাস 2i মাইনাস 2j। যেহেতু সাইনগুলো আমার চেঞ্জ হচ্ছে তাহলে আমি ভ্যালু পাচ্ছি i 2j minus 4j and 3j 3k cut and BC and CA পাচ্ছি আমি this CA পাচ্ছি OA minus OC। তাহলে OA আমার এখানে পাওয়া যাচ্ছে OA 2i plus 3j প্লাস 3k অ্যান্ড ওসি হচ্ছে প্লাস আই প্লাস 2j মাইনাস 3k। তাহলে 3k কাট অ্যান্ড 2i 4i অ্যান্ড 5j। তাহলে আমি এবার আসছি মড এবি ভেক্টর বার করছি। মড এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 8 প্লাস 1 ইকুয়াল টু 3 অ্যান্ড বিসি মড বার করছি রুট 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু রুট 9 ইকুয়াল টু 3। অতএব যেহেতু মড এবি ইকুয়াল টু মড বিসি আমার ইকুয়াল, সুতরাং আমার ABC
ত্রিভুজটি সমদ্বিবাহু অর্থাৎ প্রুফ। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছ। তো আমি নেক্সট কোশ্চেন আসছি। বলা হয়েছে এ পয়েন্ট 0,-1,0, বি হচ্ছে 1,1,1 অ্যান্ড সি হচ্ছে 3,0,0 বিন্দুগামী সমতলের কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার কোশ্চেনটা বলা হয়েছে এ দিস পয়েন্ট, বি দিস পয়েন্ট অ্যান্ড সি দিস পয়েন্ট বিন্দুগামী একটি সমতলের কার্তেশীয় সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসছি কার্তেশীয় সমীকরণ অর্থাৎ এ বি সি বিন্দুর কার্তেশীয় সমীকরণ ইকুয়াল টু আমরা ফর্মুলায় পাচ্ছি x minus x1, y minus y1, z minus z1 and x2 minus x1, y2 minus y1, z2 minus z1 and x3 minus x1, y3 minus y1 and z3 minus z1। তো আমি এই ফর্মুলাতে পয়েন্টগুলো বসাচ্ছি। তো পয়েন্টগুলো আমি পাচ্ছি ফার্স্ট ইকুয়েশন থেকে x minus 0 and y plus 1 and z minus 0, x2 হচ্ছে this one minus x1 0 and y1 1 plus 1 and z2 হচ্ছে 1 minus 0 and x3 হচ্ছে 3 minus 0 and y3 3 plus 1 and z3 0 minus 0। তাহলে আমি ইকুয়েশন পাচ্ছি x y plus 1 z 1 2 1 3 4 0 and আমি এটাকে ডিটারমিনেন্টের ফর্মুলায় ফেলছি x 0 minus 4 y plus 1 0 minus 3 and z 4 minus 6 equal to minus 4x plus 3y plus 3, this equal to 0, this equal to 0 and equal to 0 অর্থাৎ আমি পাচ্ছি 4 minus 2z equal to 0। তাহলে কার্তেশীয় সমীকরণ আমার অবশ্যই হবে this, তাহলে minus 4x plus 3y minus 2z plus 3 equal to 0 অতএব অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আলফা প্লাস বিটা, নেক্সট কোশ্চেন 3rd নম্বর কোশ্চেন, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হয় তবে মড আলফা ইকুয়াল টু 2, মড বিটা ইকুয়াল টু 4 and mod gamma এবং mod gamma equal to 6 হয়। তবে দেখাও যে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -28 আনসার। তো আমার কোয়েশ্চেনটা আসছি
কোশ্চেনটা বলা হয়েছে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হয় তাহলে আর মড আলফা ইকুয়াল টু 2, মড বিটা ইকুয়াল টু 4 অ্যান্ড মড গামা ইকুয়াল টু 6 হয়, তবে দেখা হয়েছে আলফা বিটা, বিটা গামা অ্যান্ড গামা আলফা ইকুয়াল টু -28 আমাকে দেখাতে বলছে। তাহলে আমি ফার্স্টে কোয়েশ্চেনটা লিখছি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। তাহলে উভয় দিকে বর্গ করে পাই, তাহলে মড আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু 0। তাহলে আমি ভ্যালু পুট করছি, যেহেতু আমার মড আলফা ইকুয়াল টু 2 স্কোয়ার, মড বিটা ইকুয়াল টু 4 স্কোয়ার, মড গামা ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 2 আলফা ডট বিটা, বিটা ডট গামা, গামা ডট আলফা ইকুয়াল টু 0। তাহলে আমি ভ্যালু পুট করছি, তাহলে আমি ক্যালকুলেশন করছি। তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 4 এর স্কোয়ার 16, 6 এর স্কোয়ার 36 প্লাস 2 আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু 0। তাহলে আমি এটাকে যোগ করছি, যোগ করে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে 20 প্লাস 36 ইকুয়াল টু 56 2 আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -56। তাহলে 56, তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করছি, মাইনাস আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু 56/2 ইকুয়াল টু -28, অর্থাৎ প্রুফ। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে মূল বিন্দু থেকে 4 নম্বর কোয়েশ্চেন আসছে, মূল বিন্দু থেকে 2x - y 2z -21 ইকুয়াল টু 0 সমতলে উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমি কোশ্চেনের আনসার আসছি। কোশ্চেন আনসার ফার্স্টে বলা হয়েছে মূল বিন্দু, যেহেতু মূল বিন্দু ও যেমন অরিজিন 0,0,0 অ্যান্ড এ বিন্দু হচ্ছে x1 y1 z1, তাহলে এই দুটো বিন্দুর ও এবং এ বিন্দুর মধ্যবিন্দু ইকুয়াল টু x1/2, মধ্যবিন্দু x1/2 y1/2 z1/2। তাহলে আমার ইকুয়েশন বলা হয়েছে 2x - y প্লাস 2z ইকুয়াল টু 21। তাহলে আমি x এর ভ্যালু পুট করছি ইন্টু x1/2 মাইনাস y1/2 প্লাস 2 z1/2 ইকুয়াল টু 21। তাহলে ইকুয়াল টু x1 মাইনাস 2x1 মাইনাস y1, যেহেতু 2 কাট করছি অ্যান্ড 2 এলসিএম করে আমি অ্যাড করে আমি পাচ্ছি মাইনাস y1 2 z1 ইকুয়াল টু 42। এখান থেকে 2টা আমি 21 এর সাথে মাল্টিপ্লাই। তাহলে এ বি এর ডিরেকশন রেশিও অর্থাৎ দিক কোসাইন হবে x1 y1 z1, অর্থাৎ ডিরেকশন রেশিও 2, -1
2 দিস থেকে আমি পাচ্ছি, এই ইকুয়েশন থেকে আমি পাচ্ছি। তাহলে আমি কি করছি, তাহলে মধ্যবিন্দু ইকুয়াল টু আমি ধরতেই পারি, তাহলে মধ্যবিন্দুগুলো আমার ইকুয়াল x/2 ইকুয়াল টু y1/-1 ইকুয়াল টু z1/2। তাহলে আমি পয়েন্ট থেকে পাচ্ছি দিস, তাহলে ল্যামডা আমি পুট করছি, তাহলে x1 ইকুয়াল টু 2 ল্যামডা, y1 ইকুয়াল টু মাইনাস ল্যামডা অ্যান্ড z1 ইকুয়াল টু 2 ল্যামডা। তাহলে আমি দিস ভ্যালু পাচ্ছি, তাহলে দিস ভ্যালু থেকে আমি 1 নম্বর ইকুয়েশনে দিস ইকুয়েশনে আমি ভ্যালু পুট করছি। তাহলে ল্যামডা x1 ইকুয়াল টু 2 ইন্টু 2 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু 2 ল্যামডা ইকুয়াল টু 42। অর্থাৎ আমি পাচ্ছি 4 ল্যামডা প্লাস ল্যামডা প্লাস 4 ল্যামডা ইকুয়াল টু 42। তাহলে আমি পাচ্ছি 9। তাহলে আমি পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 42/9। অতএব নির্ণয় স্থানাঙ্ক, পদবিন্দুর স্থানাঙ্ক হবে x1 2 ইন্টু 42/9, y minus 42/9 and z2 into 42/9 equal to 84/9 minus 42/9 and 84/9 answer. অতএব নেক্সট কোশ্চেন আসছে x1 minus 1/2 equal to y minus 2/3 equal to y z minus 3/4 এবং x minus 2/3 equal to y minus 4/4 equal to z minus 5/5। সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো এবং ন্যূনতম দূরত্বের সরলরেখা সমীকরণ নির্ণয় করো। দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি কোশ্চেন আসছে, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে তো x minus 1/2 y minus 2/3 and z minus 3/4 এবং x minus 2/3 equal to y minus 4/4 equal to z minus 5/5 equal to সরলরেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব আমাকে ফার্স্টে বার করতে বলা হয়েছে। তাহলে আমি মধ্যবর্তী দূরত্বের ফর্মুলাতে আসছি। ফর্মুলাটা বলা হয়েছে x2 minus x1 y2 minus y1 z2 minus z1 and a1 b1 c1 and a2 b2 c2 equal to by root b1 c2 minus b2 c1 whole square plus a1 c2 minus c1 a2 তার হোল স্কয়ার প্লাস a1 b2 minus b1 a2 এর হোল স্কয়ার ন্যূনতম দূরত্ব। অর্থাৎ আমি ফর্মুলাতে ফেলছি x1 x2 হচ্ছে 2 and y1 x2 হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে আমার হচ্ছে 1 and y2 হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2 and 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 and আমি পাচ্ছি a1 b1 c1 so 2 3 4 and 3 4 5 by
root 15 minus 16 whole square plus 10 minus 12 তার হোল স্কয়ার প্লাস বলা হয়েছে 8 minus 9 তার হোল স্কয়ার ইকুয়াল টু আমি ক্যালকুলেশন করছি 1 15 minus 16 মানে minus 1 minus 2 10 minus 12 minus 2 plus 8 minus 9 অর্থাৎ 2 into minus 1 by root 1 square 2 square মানে 4 5 and 1 6 root 6 equal to আমি পাচ্ছি minus 1 plus 4 minus 2 by root 6 equal to পাচ্ছি 3 অর্থাৎ 1 by root 6 आंसर আমার ন্যূনতম দূরত্ব আমার 1 by root 6। তো নেক্সট পার্টটা বলা হয়েছে ন্যূনতম দূরত্ব সরলরেখার দূরত্ব আমার নির্ণয় করতে বলে, সরলরেখার দূরত্ব নয়, সরলরেখার সমীকরণ। অতএব সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি সরলরেখার সমীকরণে আসছি। তাহলে আমার ডিরেকশন রেশিও ধরি, ডিরেকশন রেশিও ইকুয়াল টু এ বি সি। অর্থাৎ ইকুয়েশন আমি পাচ্ছি 2a plus 3b plus 4c equal to 0 and 3a plus 4b plus 5c equal to 0। তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশনের প্রসেসে আমি পাচ্ছি a by 15 minus 16 equal to b by 12 minus 10 equal to c by 8 minus 9। তাহলে আমি পাচ্ছি a by minus 1 b by 2 and c by minus 1। তাহলে আমি এবার সমীকরণ অর্থাৎ নির্ণীয় সমীকরণ আমি ফর্মুলাতে ফেলছি x1 y1 minus 2 z minus 3 by by 2 3 4 আর minus 1 2 minus 1 আমি এখান থেকে বসাচ্ছি। তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি x1 minus 3 minus 6 minus 8। তাহলে minus 3 and minus 8 থেকে আমি পাচ্ছি minus 3 and minus 8 minus 13 minus y minus 2 y minus 2 থেকে আমি পাচ্ছি minus 2 plus 6 মানে 2 into 2 and plus z minus 3 থেকে আমি পাচ্ছি অর্থাৎ 4 plus 3 equal to 7 equal to 0। এবং next equation x minus 2 y minus 4 z minus 5 and 3 4 5 minus 1 2 minus 1 equal to 0। So x minus 2 4 minus 5 minus 10 minus 5 and minus 10 minus 14 into minus y minus 4 minus 3 plus 6 plus 5 into 2 into 2 plus z minus 5 6 plus 10 into 10 equal to 0। অর্থাৎ রানিং স্টুডেন্টরা এই কোশ্চেনটা তোমরা ইকুয়েশন দুটো সলভ করলে তোমরা অবশ্যই পারবে। আমি পুরোটাই করে দিয়েছি, তো এই করাটা তোমরা অবশ্যই দেখলে করতে পারবে রানিং স্টুডেন্টরা। তো আমি নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত। 6 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। দুটি সরল রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণটি নির্ণয় করো।
সূক্ষ্ম কোণটি নির্ণয় করো। তাহলে সূক্ষ্ম কোণটি নির্ণয় করো যখন সরলরেখা দুটি দিক কোসাইন প্রদত্ত সূত্র মেনে চলে অর্থাৎ L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0 এবং L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি কোয়েশ্চেনের অ্যান্সার আসছি, মানে দুটো সরলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণটি নির্ণয় করো যখন সরলরেখা দুটির দিক কোসাইন প্রদত্ত সূত্র মেনে চলে, যেহেতু L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0 অ্যান্ড L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0, তাহলে L প্লাস M মাইনাস ইকুয়াল টু N। তাহলে আমার নেক্সট ইকুয়েশন বলেছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি এই ইকুয়েশন থেকে N এর ভ্যালু পুট করছি, তাহলে L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস M প্লাস L এর হোল স্কোয়ার, যেহেতু মাইনাসটা আমার স্কোয়ার হচ্ছে, তাহলে L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস 2ml মাইনাস L স্কোয়ার মাইনাস M স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে L স্কোয়ার অ্যান্ড M স্কোয়ার কাট করলাম, তাহলে M L ইকুয়াল টু 0, তাহলে L ইকুয়াল টু 0 অ্যান্ড M ইকুয়াল টু 0। তাহলে আমি L ইকুয়াল টু 0 অ্যান্ড M ইকুয়াল টু 0, যেহেতু আমি L ইকুয়াল টু 0 পুট করছি, L ইকুয়াল টু 0 পুট করলে আমার পাওয়া যাচ্ছে N ইকুয়াল টু মাইনাস M বা M ইকুয়াল টু মাইনাস M। তাহলে L ইকুয়াল টু 0 অ্যান্ড M ইকুয়াল টু ল্যামডা অ্যান্ড N ইকুয়াল টু মাইনাস ল্যামডা অ্যান্ড M ইকুয়াল টু 0 বসালে L ইকুয়াল টু মাইনাস N, তাহলে M ইকুয়াল টু 0, L ইকুয়াল টু ল্যামডা অ্যান্ড N ইকুয়াল টু মাইনাস ল্যামডা। তাহলে আমি পাচ্ছি দুটো ইকুয়েশন পাচ্ছি, যেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন পাচ্ছি, যেহেতু L 0, তাহলে 0y প্লাস J মাইনাস, যেহেতু N মাইনাস K I J K, অ্যান্ড নেক্সট সেকেন্ড পাচ্ছি L I প্লাস 0J মাইনাস K। অতএব সূক্ষ্ম কোণটি হলো cos থিটা A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট A1 square plus B1 square plus C1 square and A2 square plus B2 square plus C2 square। তাহলে আমি ফর্মুলা বসাচ্ছি 0 and 1 0 plus B and 1 0 minus 1 by A square minus 1 plus 2 root 2 into root 2 equal to 1 by 2 equal to cos pi by 3। তাহলে অ্যাঙ্গেল হবে পাই বাই 3 আমার আনসার। তো আশা করি কোশ্চেনটা ভালো করে বুঝতে পারছো। তো আমি নেক্সট দিন ফিজিক্সের কিছু ম্যাথমেটিক প্রবলেমের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সাজেশন হিসেবে তুলে ধরবো কোশ্চেনগুলো। তো নেক্সট দিন তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখবে। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভিউ শেয়ার অবশ্যই করবে।